ছোট্ট একটা শিশুর জন্য মায়ের হাতে সেলাই করা একটা নকশি কাঁথা, এটা শুধু কাপড় না, এটা ভালোবাসা, এটা স্মৃতি, এটা নিরাপত্তা। ভাবুন তো, শিশুটি যখন ঘুমায় তখন সে শুধু একটা কাঁথার নিচে ঘুমায় না, সে মায়ের মমতার ভিতরে ঘুমায়। আজ আমি আপনাদের দেখাবো আমার নিজের হাতে আঁকা আর সেলাই করা একটা সুন্দর বেবি নকশি কাঁথা। এই নকশার প্রতিটা দাগে আছে অনুভূতি, প্রতিটা সেলাইয়ে আছে ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই নকশি কাঁথা শুধু একটা ডিজাইন না, এটার সাথে জড়িয়ে আছে মায়া, মমতা এবং ভালোবাসা। আমি প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে লাইন টেনে নিয়েছি, তারপর ধীরে ধীরে গোলগুলো এঁকেছি। এখানে একটা টিপস দেই, আপনি যদি নতুন হন তাহলে আগে হালকা করে স্কেচ করবেন, বেশি গাঢ় করবেন না, তারপর ধীরে ধীরে ডিজাইনটা গাঢ় করবেন। দেখুন, আমি মাঝে মাঝে ছোট ছোট ডট ব্যবহার করেছি, এতে ডিজাইনটা আরও সুন্দর লাগে কিন্তু। আর মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিভিন্ন ধরনের নকশি কাঁথা, এটায় এই চার কোণার যে দাগটা দেওয়া হয়, এটায় ড্রয়িং করতে কিন্তু সুবিধা হয়। ওই চার কোণার যে গড়টা, ওটা কিন্তু সেলাই হবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখতে থাকুন, নতুন যারা আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে একটা গ্রেড নিয়েছি, এই গ্রেডের ভিতরে আমি গোল গোল প্যাটার্ন তৈরি করছি। দেখুন, গোল একটার সাথে আরেকটা যুক্ত, যেন ভালোবাসা একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। এই ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই এলিগেন্ট। বেবি নকশি কাঁথার জন্য এই ধরনের ডিজাইন পারফেক্ট, কারণ এটা সফট, শান্ত আর চোখে আরাম দেয়। ভিডিওটিতে আমি ভয়েস দিয়েছি, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডও দিয়েছি। আপনারা যখন আমি ভয়েসটা শুনবেন না, তখন আপনার ব্যাকগ্রাউন্ড শুনতে পাবেন মিউজিক, তাহলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। একভাবে কথা বলতে গেলে একঘেয়েমি লাগে, সেই জন্য একটু ভিন্নতা এনেছি ভিডিওর ভিতরে। তাহলে শুনতে থাকুন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ডিজাইনটা দেখতে থাকুন কিভাবে ড্রয়িং করি। এখন আসি আমি সেলাইয়ের কথায়। আমি এখানে সবুজ সুতা ব্যবহার করেছি, কারণ এই রঙটা খুবই শান্ত এবং বেবির জন্য পারফেক্ট। ধীরে ধীরে প্রতিটি লাইনের উপর সেলাই করেছি। এখানে কোনো তাড়াহুড়ো করলে চলবে না, কারণ প্রতিটা সেলাইয়ে থাকতে হবে যত্ন। মনে রাখবেন, আপনি শুধু সেলাই করছেন না, আপনি একটা অনুভূতি তৈরি করছেন। তাহলেই দেখবেন নকশি কাঁথা আপনারও সেলাই করতে মন চাইবে। আমি এখানে কাঁথা স্টিচ দিয়েছি এবং ছোট ছোট চেইন দিয়েছি। এই ছোট চেইন দেওয়ার কারণে এক একটা ফুলে পরিণত হয়েছে সম্পূর্ণ সেলাইয়ের পরে।
এ টু জেড আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধু যারা যুক্ত আছেন আমার এই ভিডিওটিতে, তাদেরকে জানাই আমি ভালোবাসা। তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনে প্রেস করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে সাথেই যে আপনাদের দেখতে হবে এমন কোনো কথা নেই। আমরা সবাই ব্যস্ত থাকি। আমি যদি ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত থাকতে পারেন, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি যখন ফ্রি সময় অবসর সময় পাবেন তখন আপনি ওই নোটিফিকেশন দেখে ভিডিওটা দেখে নিতে পারবেন। ভাববেন যে হয়তো বা আপু লাইভে আসছে, না হয় ভিডিও আপলোড দিয়েছে। আর আমি এখানে লং ভিডিও একটু বড় হয়ে যায়, কিন্তু শর্ট ভিডিও আমি প্রত্যেকটা শর্ট ভিডিও দেই। সেখানে 30 সেকেন্ডের ভিডিও থাকে, একটু একটু করে পার্ট পার্ট দেখাই। যাদের সময় হয় না তারা শর্ট ভিডিও দেখে নেবেন। আর প্রতিনিয়ত আমি রাত 8:30টায় লাইভ করি এবং ভিডিও ছাড়ি বিকাল 6টায়। আপনারা আমার সাথে থাকবেন সব সময়। একটা বেবি নকশিকাঁথা শুধু একটা জিনিস না। যখন মা নিজের হাতে তৈরি করে তখন প্রতিটা সেলাইয়ে যে সে নিজের ভালোবাসা ঢেলে দেয়। এই কাঁথা দিয়ে যখন বাচ্চা ঘুমাবে সে নিরাপদ অনুভব করবে। বড় হয়ে হয়তো সে মনে রাখবে না, কিন্তু এই কাঁথার স্পর্শ তার মনে থাকবে। এই জন্যই নকশিকাঁথা শুধু কাপড় না, এটা একটা আবেগ।
আমার এক পাশ সেলাই হয়ে গেছে, একদিকের সেলাইগুলো। এখন আমি অন্য দিকের সেলাই সেটাও শুরু করে দিয়েছি, একটা লাইন হয়ে গেছে। এভাবে ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো যদি আপনার বেবি নকশি কাঁথায় বা বড় কাঁথায় আপনারা দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু দেখতে মন্দ হবে না। কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে, আমি সেটা শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিজাইনটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই প্ল্যাটফর্মে এসে আপনাদের যে এত এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। এত এত ভালোবাসা পেয়ে আমি খুশিতে আত্মহারা। আপনারা আমার সাথে থাকেন, ভিডিও দেখেন, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব তার বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে সহজ ভাষায় বলে দিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে। আপনাদের ভালোবাসায়, অনুপ্রেরণায় আমি এতদূর আসতে পারছি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ কমেন্টগুলো আপনারা সুন্দর করে যত্নের সাথে, আমি যেমন সেলাই করি নকশি কাঁথা খুব যত্ন সহকারে, সেভাবে আপনারা কমেন্টটাও প্রত্যেকে খুব যত্নের সাথে করেন, আর আমিও সেভাবে আপনাদের সেই যত্নের মূল্য দেওয়ার চেষ্টা করি। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের নকশি বেবি কাঁথা বা বড়দের কাঁথার ডিজাইন পাবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের। আপনারা নতুন যারা এসেছেন আমার ভিডিও দেখতে, তারা আমার চ্যানেলটা একটু ভিজিট করে যাবেন অনুগ্রহ করে, তাহলে দেখতে পাবেন, আপনাদের পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন। হয়তোবা ভাবতে পারেন আমি কোন ডিজাইন করব, ড্রয়িং করব, খুঁজে পাচ্ছি না। আপনি ভিজিট করে দেখুন, দেখবেন আপনার যে কোনো একটা না একটা ডিজাইন পছন্দ হবে। সব সেলাই শেষ হওয়ার পর আমি 4-5টা সুন্দর করে ফিনিশিং দিয়েছি। আপনারা চাইলে বর্ডারে অন্য ডিজাইনও করতে পারেন। ফিনিশিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাতেই পুরো কাজটা সম্পন্ন হয়। এই ছিল আমার আজকের বেবি নকশি কাঁথা। যদি আপনারা ভালোবাসেন তাহলে নিজের হাতে একবার চেষ্টা করে দেখুন, কারণ হাতে বানানো জিনিসের অনুভূতি কখনো কেনা জিনিসে পাওয়া যায় না। আপনার ভালোবাসা দিয়ে তৈরি একটা কাঁথা একটা শিশুর পুরো শৈশবকে সুন্দর করে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন।
কেডি এমব্রয়ডারি এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আবেগঘন মুহূর্ত শেয়ার করবে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, চলে আসব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।